পারলেন আপনার মন মতন, এইবার আপনি বিবাহ লইবেন, আপনার মন মতন বিবাহ লইতে পারবেন না। আল্লাহ রসুল বলেন সাধারণত 4টা দিকে বিয়া লয়। কয়টা দিকে? ধনী কিনা, সুন্দরী কিনা, বালা বংশের কিনা, টাকা পয়সা আছে কিনা, এগুলা দেখে তো বিয়াটা ঘরে। আল্লাহ রসুল বলেন যদি দিনদার হয়, এর মধ্যে ধনী হয়, এর মধ্যে সুন্দরী হয়, ভালো বংশের হয়, কিন্তু দিনদারিত্ব আছে, এটা সহ যদি বাকি 3টা থাকে তাহলে তো সোনাই সোহাগ। কিন্তু মেয়েটা ধনীও না, মেয়েটা সুন্দরীও না, ভালো বংশেরও না, কিন্তু দিনদারিত্ব আছে, নামাজ পড়ে পর্দায় থাকে। আল্লাহ রসুল বলছেন এই 4 নম্বর গুণটা যারা আছে ওই মেয়েটারে বিবাহ করো। আর এই 4 নম্বরটার লগে যদি আরো 3টা নম্বর থাকে তাহলে সোনাই সোহাগ। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমরা খুঁজি কি জানেন, যৌতুক নেওয়া নিষেধ না, কহ তো দোয়া করেন। কি দোয়া করবো? আমার পোলারে বিয়া করামো, এটকা মেয়ে খুঁজতেছি। এটকা কি? এটকা তো বুঝলাম না। এটকা বুঝছেন না হুজুর? মানে ওর কোনো ভাই বোন নাই। দেখেন মানুষ কি পরিমাণ চালা। এটকা মেয়ে, এটা এটকা মেয়ে খুঁজতেছি যাতে ওর আর কোনো ভাই বোন নাই। যত মিতাম না হুজুর, মাফ চাই। ঘটনাটা কোনটা ঘটাইছে দেখছেন? মানে আর কোনো ভাই বোন নাই, মরে গেলে এই সব না না ভাই, চালাকি করার দরকার নাই। হাদিসের মধ্যে আছে যারা ধনী এবার জন্য বিয়া করে আল্লাহরে গরিব বানাইয়া দেয়। এত চালাকির দরকার নাই। মালিকের সাথে লাইন বাউ রাখেন, রিক্সা চালায়ও যদি কান শান্তিতে থাকতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক সব মানুষের ধনী বানাইতো না, সব মানুষ আল্লাহ গরিব রাখতো না। এইভাবে পাঁচমিশালিভাবে দুনিয়াটা চালাবে, এটাই দুনিয়ার নিয়ম। সব মানুষ যদি পয়সাওয়ালা হয় জীবনে রিক্সাওয়ালা খুঁজে পাইতেন না। কথা ঠিক না বেটি? সব মানুষ যদি গরিব হয় তাহলে কেউ কারে মানতো না। আল্লাহ পাক দুনিয়ার সিস্টেমটাই করছেন এরকম, একজন ধনী হবে আর একজন গরিব হবে, এটাই স্বাভাবিক। কিন্তু রে ভাই, টাকা পয়সা হালাল উপায়ে কোটি কোটি টাকার মালিক হন, কোনো সমস্যা নাই। কিন্তু শর্ত হইল কোটি কোটি টাকার মালিক হইলে 1 কোটি টাকার মধ্যে আপনাকে 2.5 লক্ষ টাকা যাকাত দিতে হবে। এই 2.5 লক্ষ টাকা হইল গরিবের হক, এটা আপনি খাইতে পারবেন না। আপনার আত্মীয় স্বজনরে দেন, এতিমখানায় দেন। এই 2.5 লক্ষ টাকা দিয়ে দিলেই 1 কোটি টাকা সহি হইয়া যায়। হুজুরে কোন সুবহানাল্লাহ। এই টাকাটা দিতে রাজি না। কও যে আমি ঋণগ্রস্ত। কি ঋণ করছেন? কই 1 কোটি টাকা ব্যাংকে তো লইছি, এটা তোমার 5 বছর 7 বছর লাগবে দিতে। কি সুন্দর চালাকি দেখছে, দেখে ঋণ করে লাইছে 1 কোটি টাকা। আচ্ছা, ঋণ যে করছেন এই জন্য আপনার উপর জাকাত ফরজ হয়েছে। কইটা আবার কেমন কথা? 1 কোটি টাকা আপনি ব্যাংক থেকে নিয়ে আসছেন। আমার কথা কি বুঝতেছেন? আমার সময়টা জানা নাই তো এই জন্য আন্তাজি চালাইছি। কোন সময়তে কোন নোটিশ আয়া পড়ে ঠিক নাই। তো 1 কোটি টাকা ঋণ আনছেন, ঋণ তো আননি যায় যা মনে করেন নিয়ে আইছেন। 1 কোটি টাকার মধ্যে এই বছর পরিশোধ করবেন কয় লাখ? এই বছর পরিশোধ করবেন 20 লাখ। তাহলে এই 20 লাখ পরিশোধিত হিসাবে ধরে 80 লাখের জাকাত দিতে হবে। পরের বছর 60 লাখ, পরের বছর 40 লাখ, পরের বছর 20 লাখ, পরের বছর নাই। এবার জাকাত হলো বাসা থেকে যে ভাড়াটা পাইবেন, 2 লাখ টাকা ভাড়া পান, 1 লাখ টাকা আপনার আনুষঙ্গিক খরচ সংসারের, আর 1 লাখ টাকা জমা হয়েছে বললে ধরে নেবেন, যদিও জমা রাখেন না। কিছু মানুষ আছে না চালাক, জমা রাখে না, সমানে বাসা করে লাগ। হুজুর টিহা জমা নাই। আল্লাহ জানে আমার বান্দার এরকম চালাকি করবো। এটা জমা না হইলেও সমানে যে বাসার কথা, জমা না হইলেও জমা। কারণ 1 লাখ হইল তার সাংসারিক খরচ, আর 1 লক্ষ সে জমায় না, সবসময় একটা একটা রুম করে। তবু এইটা জমা হিসেবে ধরে নিবে 12 মাসে 12 লাখ। এই 12 লাখ টাকার জাকাত দিতে হবে 1 বছরে। দেখ আমার ভাইয়েরা, রিক্সাওয়ালারও জাকাত হইতে পারে, ঠেলাওয়ালারও জাকাত হইতে পারে, খেটে যাওয়ার সাধারণ মজুরেরও জাকাত হইতে পারে। এর প্রেক্ষাপটটা ভিন্ন। কিভাবে হয়? রিক্সাওয়ালা রিক্সা চালাইতেছে, প্রতি মাসে সে 30,000 টাকা কামাইতেছে, 10,000 করে রাখে। রাখতে রাখতে 2 লাখ টাকা হয়ে গেছে। এই 2 লাখ টাকা রাখছে, আরো 2 লাখ জমলে একটা ঘর উড়াইবো বাড়িতে। আছেন এরকম? এই 2 লাখ টাকা যে জমে রইল, যদি 1 বছর এটার মধ্যে অতিবাহিত হয়, 5,000 টাকা আপনাকে জাকাত দিয়ে দিতে হবে, বাকিটা থাকবে। আবার টাকা জমাইবেন, 3 লাখ হয়েছে, 3 লাখের জাকাত দিবেন। 4 লাখ হয়েছে, 4 লাখের জাকাত দিবেন। 4 লাখের পরে গড়টা উঠাই লাইছেন, আর জাকাত নাই। দূরে কোন সুবহানাল্লাহ। এটাকে আল্লাহ জুলুম করছে? তুমি জমায় জমায় মজা করতেছ, আর গরিবরা না খাই মরতেছে, তোমার ছেড়ে দিব।
আল্লাহ। তুমি গরু উড়াইলাও, তোমার আর জাকাত নাই, গরু উড়াইছেন আর জাকাত নাই, কে গেছে গা। তাহলে রিক্সাওয়ালারও জাকাত হয়, ঠেলাওয়ালারও জাকাত হয়, সাধারণ একজন চাকরিজীবীরও জাকাত হয়। এটা কি পাবলিক জানে? পাবলিক তো মনে করো না না না, বেটা ঠেলা চালায় একা, ঠেলারও ঠেলা আছে। এই জন্যে ভাই 2 নম্বর সিরিয়াল হলো ইমান আনবেন। ইমান আনার পরে আপনার মন মতন কাজ করতে পারবেন না, আপনি দোকানদারি করবেন, আপনার মন মতন হবে না। দোকানদারি কেমনি করতে হয়, আচার আচরণ পাবলিকের সাথে কেমন করবেন, এগুলি আগে শিখবেন। ব্যবসা নীতিটা আগে জানতে হবে। ব্যবসা নীতি যাই না, তারপরে আপনি দোকানদারি করবেন। আর না হয় ব্যবসার মধ্যে 2 নম্বরই করে বসবেন, সেখানেও হারাম হয়ে যাবে, আপনি তো বুঝবেন না। নেন কোথাও আপনি আইসেন তো 1 পয়সা লাভ করছেন, নেন 200 টাকার লুঙ্গি আপনার 150 টাকা দিয়ে দিছি। ওম্মা গিয়া দেহারের জায়গায় যাই না, হুজুর আপনার কাছ থেকে এই 500 টাকার লুঙ্গিটা 300 টাকা রাখছে, আসলে কিনা হলো 100 টাকা, লাভ করে নাই, মাত্র 150 মারছে। কথা ঠিক না বেটি? এটা 2 নম্বরই করবো। রিক্সা চালাইবেন, রতনপুর রেল লাইনের মধ্যে, ওই সবিপুর থেকে রেল লাইন পর্যন্ত আসে, সবিপুর বাজারে বয়ে দিছে 1 লাখ। হঠাৎ করে গাড়ি থেকে একবারে 2টা ব্যাগ লইয়া নামছে, কুদ পাততে পাততে রিক্সাওয়ালার কাছে যে বাবা যাইবা, কই একটু দাম হইতে করনি দাম না, যাইতাম না, শরীরটা ভালো লাগতেছে না। মুসুরা মারছে, দেখতে আশেপাশে রিক্সা নেই, আশেপাশে রিক্সা নাই তো। কার বেটা কি কো তুমি, এই গাড়ি মিস করলে কেমনে দাম, আমি এটা হাতে গেছি, কেমনে দেবেন, আমি কেমনে কম, আপনি ভাড়া দিবেন, রাইতের ভাড়া দিবেন, রাইতের ভাড়া, রাইতের ভাড়া কত নিবা মিয়া? 20 টাকা ভাড়ার মধ্যে না তোমার 50 টাকা, কেবল বেটা 120 টাকা কয়ে গেল। কোনো কুবডাম আছে দেখে, কত বড় বানর। ইসলাম না জানলে এই 2 নম্বরই করে বইব, 120 টাকা করে যা বেটা, 120 টাকাই দিব, আর 120 টাকা দিলে তো হে বেটা নিয়ে গেলাম, হয় আসেনি এরকম। এইবার বেটায় কত ঠিক আছে, তোর 150 জীবনে বেটা তো বিপদে বসে, আনতার তো না, 20 টাকার ভাড়া নিলেন 150, বলেন দিকে এটা হালাল হইল নি? আপনি বড় দূর এটা বলতে পারেন ভাই, দিনের বেলায় 20 টাকা দেয়, 20 টাকা না বেড়া, দিনের বেলায় 20 টাকা দিয়ে যায়, আপনার ইনসাফ, আমি খালি আমু। এ বেটা খুশি হইয়া বেটা 50-60 টাকা দিব, কথা ঠিক না বেটি? এটা জাতের মানুষ হইলে খুশি হইয়া 50-60 টাকা দিব। তুই এই কায়দাটা করলে গিয়া, তাহলে দেখা গেল রিক্সা চালায় 2 নম্বরই করবো, ব্যবসা করেও 2 নম্বরই করবো। আরেকবার হয়তো কামলা দেবো, যখন দেখবো গৃহস্থ বইয়া বিড়ি খাইতেছে, তখন ঠিক মতন কাম, যে দেখবো তোরা তাহিস, আমি সব উঠাইতেছি, ওই গেছে গারে বিড়িটা ভালো তোরা, কথা ঠিক না বেটি? এইভাবে হ্যাঁ 1 ঘন্টা মেরে দিছে। আচ্ছা 1 ঘন্টা করে যদি মারিয়া দেয়, তাহলে বেটার কামের কি 12টা বাজবো না? তাহলে কাজ করেও 2 নম্বর হইব। এই জন্য শর্ত 2 নম্বর। 2 নম্বর শর্ত হইল, ইমান আনার পরে আপনি আপনার মন মতন কাজ করতে পারবেন না। ইমান আনার পরে 2 নম্বর কাজ হইল, রসুলের তরিকা অনুযায়ী সব কাজ আপনাকে করতে হবে, এটা 2 নম্বর। 3 নম্বর হইল, যা কিছু করবেন সব আমার আল্লাহরে খুশি করার জন্য করতে হবে। এই 3টা শর্ত যদি পাওয়া যায়, নেকের পান্না ওজনে ভারী হইয়া যাবে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা কালিমাতে এমনিও পারি না, কারণ এটা শুনছি সারা জীবন, খালি শুনি, মুখ দিয়ে নিজে তো আর বলি না কোনো দিন। তাই যদি ওই তো মুয়াজ্জিন সাহেব না থাকলে আমি 4-5 জনকে বদলাই একামতটা কোয়াই, তুমি কোসে একামত কো, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আর এই আর একটু সামনে গেলে কাতকামতি সলা হেলা সলা শুনছেন আপনারা? তাহলে এত শুনলে কেমত, এত আজান শুনস, এরপর ওদের কাতকামতি চলা গেল না, আল্লাহু আকবার গেল না, আল্লাহু আকবারটাও বলতে পারে না। পরীক্ষা করলে, পরীক্ষা করা তো যায় না।